বাংলায় সংখ্যালঘু শ্রেণীর অনেকটাই উন্নতি হয়েছে। কিছুটা হলেও সংখ্যালঘু পরিবার থেকে ডাক্তার, মাস্টার সহ অন্যান্য প্রফেশনে নিজেদের অনেকে যোগ্যতা প্রমাণ করেছেন। এই জাতির আরও সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে মত বুদ্ধিজীবীদের। গতকাল রাজারহাট সংলগ্ন খড়িবাড়িতে কমিউনিটি লিডারশিপ মিট শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সভার আয়োজন করেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ও হাদিয়া সেন্টার ফর সোশ্যাল এক্সেলেন্স। এই সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন গ্রামে কেরালা মডেল স্কুল চলছে। ইতিমধ্যেই 256টি গ্রামে স্কুল খোলা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হন বিশিষ্ট ব্যক্তিবর্গ, হাফেজ, মাওলানা, শিক্ষক সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষজন। মূলত এই সভায় মুসলিমদের কোরআন শিক্ষার পাশাপাশি বিভিন্ন পেশায় পারদর্শী করা, নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মোটিভেট করা হয়। এই সভায় বক্তব্য রাখেন মুফতি আব্দুল মাতিন, মোটিভেটর আবেদিন হক আদি, কেরালা থেকে আগত মনসুর হুদাবি, রামকৃষ্ণ মিশনের বিদ্যানন্দ মহারাজ, AKM ফরহাদ, সমাজসেবী গফরান মল্লিক, নূর আলম প্রমুখ। খুব ভালো একটা প্রশ্ন। আমি এই সংখ্যালঘু কথাটা প্রথমে তুলে দিলাম। আসলে সবাই মানুষ হিসেবে চিন্তা করি। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই, সে কোথাও সংখ্যালঘু, তার অবস্থান অনুযায়ী কোথাও সংখ্যাগুরু, এই বিষয়টাতে না দিয়ে আমরা মানুষ হিসেবে একটা দেশ হিসেবে সেই জাতিকে কীভাবে তোলা যায় সেই কথা আলোচনা করতে পারি। আমার খুব ব্যক্তিগত স্তরে মনে হয়, আমি সব জায়গায় বলি, মান্ধাত্তার আমলে চাবি দিয়ে এখনকার তালা খুলবে না। এখনকার তালা খুলবার জন্য এখনকার চাবি চাই, এবং দ্যাটস অনলি এডুকেশন। তো আমি পুরো বেঙ্গল ঘুরে বা যে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো এরকম সোশ্যাল কনফারেন্সগুলোতে গিয়েছে কথাটা বলবার চেষ্টা করি কি এই প্রজন্মের ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতে হবে। যারা স্বপ্নের আয়তন যত বড়, তার সাফল্যের আয়তন তত বেশি। একটা ছেলে, এই প্রজন্মের একটা ছাত্র, একটা ছাত্রী, একটা সন্তান যখন স্বপ্ন দেখবে এবং স্বপ্নের দিকে আস্তে আস্তে সে গন্তব্যের দিকে হেঁটে যাবে, সে আস্তে আস্তে তার গন্তব্যকে ঠিক ছুঁয়ে ফেলে। সে যখন তার গন্তব্যকে ছুঁয়ে ফেলবে, সৎ এবং সফল মানুষ হবে, তখন তার পরিবারটা সে আরো ভালো জায়গায় নিয়ে যাবে, তার পরিবার আরো ভালো জায়গাতে যাবে। এরকমভাবে একটা সোশ্যাল এভলিউশন হয়, সামাজিক বিবর্তন হয়। তো আমি এ পর্যায়ে মনে করি যে শুধুমাত্র শিক্ষা একটা জাতিকে তার শ্রেষ্ঠত্ব দান করতে পারে, শিক্ষা একটা সুশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলতে পারে। সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি এবং দলিত বলি, আদিবাসী বলি, সবাই যদি শিক্ষাটাকে ঠিকভাবে গ্রহণ করে এবং সৎ পথে দিকে তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যায়, এই জাতি, এই আদিবাসী, এই দেশ একদিন অনেক চলে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার ভালো লেগেছে এরকম একটা সোশ্যাল কনফারেন্সে আমি আসতে পেরেছি, এবং মাতিন সাহেব অলরেডি প্রুভ, মানে এটা আগামীতে বেরোবে, এটা আমার মনে হয় না আর বলবার দরকার রয়েছে। এবং প্রচুর ছেলে মেয়েরা, আজকে আমি যেই বক্তব্যগুলো শুনলাম, যেই পারফরমেন্সেসগুলো দেখলাম, একটা এই প্রজন্মের ছেলে এত সুন্দর কথা বলে, এত সুন্দর উপস্থাপনা করে, তারা বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে এবং সাফল্যের সাথে, এবং এই দেশের বিভিন্ন সেগমেন্টে গিয়ে তারা পুরস্কার ছিনিয়ে আনছে এবং বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে। তো এগুলোই প্রমাণ করে দেয় যে মাতিন সাহেবের যে কাজটা, সেটা আস্তে আস্তে তার লক্ষ্যের দিকে পৌঁছাচ্ছে। এবং আমি বিশ্বাস করি এই ছোট্ট মানে যোগ্য হতে মাতিন সাহেবের যে স্বপ্ন, আমার মনে হয় এটা একদম তার লক্ষ্য পৌঁছাচ্ছে। দেখুন, বাংলায় যে ভালো শিক্ষিত বুদ্ধিমান মানুষ যে নেই, একথা আমি একবারও বলবো না। অনেকেই আছেন, কিন্তু যুগ, সমাজ, পরিবেশ, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এ কথাটা তো আপনাকে মানতেই হবে। 1947 সালে যখন দেশটা বিভাজন হলো, সে সময় পশ্চিমবঙ্গের শিক্ষিত বুদ্ধিজীবী, রিসেন্টলি ভালো ভালো পলিটিশিয়ান যারা শিক্ষিত মুসলিম ছিলেন, তারা সবাই বাংলাদেশে চলে গেল। একেবারেই পশ্চিমবঙ্গে মুসলিমরা রয়ে গেল যে লিডার শূন্য অবস্থায়। কোনো লিডার তখন মুসলমানদের ভিতরে ভালো ছিল না। এই জন্যই কেরালায় আমাকে যেতে হলো। যদি পশ্চিমবঙ্গে এই সিস্টেমগুলো থাকতো, আমি কেরালায় বিদ্যা বুদ্ধি ধার করতে যাই। কেরালার যে সিস্টেমটা, তার 1925 সাল থেকে লড়াই করে, 26 সাল থেকে লড়াই করে আজকের কেরালা অনেক অনেক স্বনির্ভর। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার কেরালায় যাওয়া মানে এই নয় যে দেশের শিক্ষিত মানুষদেরকে আমি অবজ্ঞা করেছি। দেশে যথেষ্ট শিক্ষিত বুদ্ধিজীবী পণ্ডিত মানুষরা আছেন, কিন্তু তারা হয়তো এই জিনিসটা ভাবেননি। আমার মনে হয়েছে সাচার কমিশনের রিপোর্টই প্রমাণ করে দিয়েছে যে বাংলা কত কিছু। সাচার কমিশনের সেই রিপোর্ট এবং তাদের সুপারিশ, এখানে বাস্তবায়ন ঘটার জন্য তারা যে সুপারিশ করেছে, সেই সুপারিশগুলো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার কতটা ইমপ্লিমেন্ট করেছে, তা যারা একটু খোলা চোখে লক্ষ্য রাখছেন তারা ভালোই জানবেন। আমি মনে করি একটা জাতির ভাগ্য পাল্টাতে গেলে সরকার যেটা না পারে, দেশের জনগণ তার থেকে অনেক ভালো পারে। সেজন্য আমি কোনো সরকারকে দোষারোপ করব না। আমি মনে করি আমার কমিউনিটির এরাই যদি ঘুম ভেঙে ওঠে, এবং কেরালার যে সিস্টেমে তারা, আমাদের দেশে ছিল কি হয় মৌলানা না হলে মাস্টার। তো এই যে দুটো ভাগ,
এই ভাগ আমার সমাজকে আরও 500 বছর পিছিয়ে দিয়েছে। একজন মাওলানা সে কেন ইংরেজিতে কথা বলতে শিখবে না? একজন ডাক্তার সেখানেও নামাজের ইমামতি করতে পারবে না। আপনি কেরালার বড় বড় হসপিটালগুলোতে যাবেন, সেখানকার ডাক্তাররাই সেখানকার মসজিদে ভালো ইমাম। আপনি কেরালার কোনো একটা কোর্টে যাবেন, সেখানকার উকিল সেখানকার মসজিদের ইমাম। আপনি কোনো একটা ইমাম মসজিদে যাবেন, দেখবেন সেই মসজিদের ইমামই হচ্ছে পাশের হাই স্কুলের হেডমাস্টার মশাই। এই যে উভয় শিক্ষার মেলবন্ধন, এই মেলবন্ধনটা আমাদের দেশে ছিল না। কেউ ধর্ম নিয়ে পড়ে থাকতো, কেউ জেনারেল শিক্ষা নিয়ে পড়ে থাকতো। কেরালায় যে আমার এই জ্ঞানটা হয়েছে যে কমিউনিটির উন্নয়নের জন্য যেমন দিনী শিক্ষাটাও প্রয়োজন, তেমন স্কুলের জেনারেল শিক্ষাটাও প্রয়োজন। আমি মনে করি কোরআন হাদিসের শিক্ষাটা যদি 50% হয়, তো সায়েন্স টেকনোলজি এর শিক্ষাটাও 50%। এই দুটোর সংমিশ্রণে এগিয়ে নিয়ে যাওয়াটাই হলো কেরালা মনে। এটা পশ্চিমবঙ্গে ছিল না, তারা এই পথ দিয়ে এগিয়ে গেছে, তাই সেই সিস্টেম নিয়ে আমরা আমাদের বাংলাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের এই অনুষ্ঠানের যে মোটিভেশনাল যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমরা যে পরিকল্পনা নিয়েছিলাম সেটা আজকে মানুষের যেভাবে সাড়া ছিল এবং মহিলাদেরও যেভাবে উপস্থিত ছিল, তাতে আমরা খুবই খুশি। এবং মাতিন সাহেবের এই মোরাল এডুকেশনটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের যা যা করণীয় কর্তব্য, আমরা মাতিন সাহেবের সঙ্গে আছি, আগামী দিন থাকব এবং ওনাকে ওনার পথের যে দিশারি দেখাচ্ছে এইটার সঙ্গে আমরা এগিয়ে চলব। তার মতো প্রায় 600 থেকে 700 মানুষের উপস্থিতি ছিল, মহিলাদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এখানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সুন্নাতুল জামায়াতের সম্পাদক মুফতি আব্দুল মাতিন সাহেব, এছাড়া উপস্থিত ছিলেন আমাদের আবিদিন হক আদি স্যার সাহেব, এছাড়া কেরালা থেকে আগত মনসুর হুদাবি স্যার সাহেব, এছাড়া উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা বন ও ভূমি কর্মদক্ষ AKM ফরাজ সাহেব, স্থানীয় প্রধান এবং আরও অনেকে বিশিষ্ট ব্যক্তি, ডাক্তার মাস্টার অনেকে উপস্থিত ছিলেন। অ্যাকচুয়ালি দীর্ঘ কয়েকদিন ধরে আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের একজন সদস্য। তো মূলত এই যে প্রোগ্রামটি আজকে দেখছেন এখানে, মূলত প্রোগ্রামটি হচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, একটি সংগঠন, সেবামূলক ইসলামিক সংগঠন। এই সংগঠনের কাজ হলো সেবা, শিক্ষা এবং জাতিকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সংগঠনের মূলত কাজ। আজকে এই যে প্রোগ্রামটা দেখছেন এখানে রাজারহাট এরিয়ার মধ্যে আমাদের কীর্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এরিয়া, বারাসাত 2 নম্বর ব্লকে আজকের এই প্রোগ্রামে এডুকেশনের উপরে, বিশেষ করে এডুকেশনের উপরে এগিয়ে নেওয়ার জন্য আজকের এই প্রোগ্রামের অর্গানাইজ সব কিছুই হয়েছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের পরিচালিত।